আম্মু রাতে যদি ভয় পাও তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো ঘরে জোরে, শয়তান ঘর থেকে পালিয়ে যাবে। আম্মু যদি রাতে শয়তান বোবা ধরে না, যদি চেপে ধরে, তাহলে হাতটা সামনে নিয়ে ইখলাস ফালাক নাস পড়ে একটু মুখে হালকা থুথু দিয়ে মুখের উপর থেকে নিয়ে গোটা শরীরের উপরে বলিয়ে নিও, মুছে নিও, শয়তান কিছু করতে পারবে না। আম্মু 3 বার বলবা, 3 বার 3 বার, 1 2 3 1 2 3 1 2 3 3 বার। বোঝা যায়নি কথা? আম্মু সাত পরিবর্তন করে দেবা। আম্মু বাম কাতে ছেলে ডান কাতে হয়ে যাবা। আর যদি খুব খারাপ লাগে, স্বপ্ন খুব ঘুম ভেঙে গেছে, সাত পরিবর্তন করে বলবা থু থু, বাম দিকে 3 বার থুতু ফেলবা। স্বপ্ন যদি আরো খারাপ লাগে, মনে হলো যে বিশাল কিছু, একবারে ভয়ে থরথর করে কাঁপছ, তাহলে আম্মু ঘুম থেকে উঠে সুন্দর করে 2 রাকাত অজু করে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে নাও। স্বপ্ন যতই খারাপ হোক কিছুই হবে না ইনশাআল্লাহ। আমি বলিনি এই কথা, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। স্বপ্ন খারাপ লাগলে কাউকে বলতে হবে না, বাস নিতান্তই যদি বলতে হয় যাকে খুব ভালো মানুষ মনে হচ্ছে, এই ছেলে গ্লাস গরম পানি দাও তো। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3 অতুরাজ্জলহুম না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মাথার চুল চিরুনি করা মানে কি? বাচ্চার চুল ঠিক আছে কি না, বাচ্চার দাঁত পরিষ্কার আছে কি না, বাচ্চার নখ কাটা আছে কি না। এই ছেলে, তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন এত বড় নখ আছে, নেইল পালিশ দেওয়া আছে, বলো এটা তোমার মা না এটা তোমার খালা, এটা তোমার মাও না এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। দেশের গতিতে তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে, তুমি বুঝতে পারোনি মা কাকে বলে, তোমার মাও বুঝেনি মা কাকে বলে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথার চুল পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4 তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। বলো তো তোমার মা কি পাহারা দিয়েছে? সুন্দর রান্না করতে পারে, তুমিও খুশি, তোমার বাপও খুশি। বলো পাহারাদার কাকে বলে? পাহারাদার হলো তোমার আর তোমার বোনের পাহারাদার। আমি কথা বলিনি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। মনে রেখো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন মনে করেন, সিরিয়াল মনে করেন। কথা বলছো কেন? সিরিয়াল মনে করো। 1 শিষ্টাচার, তোমার মা তোমাদেরকে কি শিখিয়ে দিবে? শিষ্টাচার। 2 বিদ্যা। 3 মাথায় চিরুনি করা মানে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখা। 4 পাহারাদার। আপনার স্ত্রী এই পরিবারে পাহারাদার। কি পাহারা দেয়? ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাবে। গল্প করতে করতে এসেছে, গল্প করতে করতে চলে যাবে। এটা আপনার কারণে, আপনি কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। বিবাহ করলে ক্ষমতা লাগে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, একজন স্বামী তার স্ত্রীর উপরে কি হক আদায় করবে, স্বামী হিসেবে কি করা দরকার? তখন আল্লাহ রাসূল 5টা কথা বললেন। 1 ফাকসুহা ইজাক্তাসাইতা, তুমি পরাবে কাপড় যখন তুমি পরবে। 2 আতামামাতায়ামতা, যখন তুমি খাবে তখন খাওয়াবে। 3 ওলা তুকাব্বে, স্ত্রীকে কখনো কটু কথা বলো না, স্ত্রীকে গালি দিতে হবে না, মারতে হবে না। ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এই উদ্দেশ্য বহাল রাখতে হলে
গালি দেওয়া যাবে না, নিন্দা করা যাবে না, যৌতুক নেওয়া যাবে না, চাকরি করতে দেওয়া যাবে না, ব্যাংকে পাঠানো যাবে না, নির্বাচনে পাঠানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য, যেন তোমরা শান্তি তৃপ্তি পাও, এই জন্য আমি স্ত্রীদেরকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি। স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। রেশমি কাপড় দিয়ে মখমল দিয়ে বিছানা সাজালেও শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। এই কথা আল্লাহ তাআলা বলেন। এইটা বজায় রাখতে হলে গালি দেওয়া যাবে না, মারা যাবে না, নিন্দা করা যাবে না, ঠোঁট মোটা বলা যাবে না, কালো রং বলা যাবে না, কথা বলতে পারো না এই কথা বলা যাবে না, সবার সাথে কথা বলো না এই কথা বলা যাবে না, কাজে লাগানো যাবে না। কাজে লাগালে সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকে শান্তি তৃপ্তি দিবে কখন? যদি ব্যাংকের চাকরি করে তাহলে তো একবারে কঠিন অবস্থা। তাড়াহুড়া করে কাপড়খান টয়লেটে গোসলখানায় রেখে চলে যাবে আর বলবে যে তুমি একটু শুকাতে দিও, আমি চলে গেলাম, সময় শেষ। তাহলে কোনটা থেকে কোনটা মানুষ করলো, মানুষ ভুল বুঝলো। বেগম রোকেয়া লিখে দিল অবরোধবাসিনী। তাই রংপুরের আর একজন মহিলা লিখতে গেল কেন হব অবরোধবাসিনী। এ মানুষকে মাঠে নামিয়েছে। এই ছেলে একটু খেয়াল করো তো, আবার কথাটা ঘুরিয়ে ধরলাম। তিনটা কথা। এক, পতিতালয়ের মহিলার গায়ে ওড়নি ছিল, তাহলে সেই কালেও মহিলারা ওড়নি গায়ে দিয়ে রাস্তায় চলতো। দুই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আল্লাহর নবী। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এবার আবু হুরায়রা বাড়িতে আসছেন, বাড়িতে এসে দেখছেন দরজা বন্ধ। এখানে অনেক কথা আছে, সেটা আর আমি বললাম না। দরজা বন্ধ, দরজা খুলতে বললেন। কান লাগিয়ে দেখছেন ভিতরে তার মা পানি নিয়ে যেন কি করছেন, মানে তার মা গোসল করছে, মুসলমান হয়েছে এই জন্য দোয়া কবুল হয়ে গেছে। তো এখন একটু দেরি হলো দরজা খুলতেই, না না বলে পারলাম না, এটা বৃহত্তর রংপুর। কি আব্দুর রাজাক সাহেব বৃহত্তর রংপুর বলে কি বললেন বলেন তো? বৃহত্তর রংপুর বলে বললাম বাড়ির বাহির দরজা নেই, সবই ফাঁকা। নাকি ভাইজান কথা কি ভুল হচ্ছে? তাহলে এটা বাড়ি হলো কি করে? একটা গরিব মানুষেরও বাড়ি হলে চতুর্দিক কি থাকবে? ঘেরা থাকবে, একটা দরজা থাকবে, সালাম দিয়ে ঢুকতে হবে। ওই সমাজে আবু হুরায়রার চেয়ে গরিব মানুষ কেউ ছিল তা সাহাবীগণের ইতিহাস পড়লে বোঝা যায় না। এই আবু হুরায়রা যখন বাড়িতে গেলেন দেখলেন দরজা বন্ধ, তাহলে গরিব মানুষেরও দরজা আছে। এইবার দরজাটা খুলতেই তার মা সামনে। তখন আবু হুরায়রা বলছেন, আমার মায়ের মাথায় কাপড় ছিল না। তার মানে অমুসলিম অবস্থাতেও পৈত্তলিক তারা, মূর্তি পূজক তারা, এরপরেও তারা মাথায় কাপড় দিত, এরপরেও তারা মাথায় কাপড় দিত। সামনাসামনি হতেই আবু হুরায়রার মা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। মানে আবু হুরায়রার মা ছেলের কাছে মুসলমান হয়ে গেল। যাক, আমি যেটা বললাম সেটা হলো এই যে পৌত্তলিক মহিলা তার মাথায় কাপড় আছে, তাই আবু হুরায়রা বলছেন, কাপড় থাকতো তাই আবু হুরায়রা বলছেন তাড়াহুড়া করে আমার মা দরজা খুলে দিয়েছেন, মাথায় কাপড় নেই। আর একটা বলে রাখি, আপনি কেনই নির্যাতন কি তার প্রতিকার বই পড়ে দেখেন, আরও বই পড়ে দেখেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মা নদীতে গোসল করতে গেলে পালকি দিয়ে ঘেরে যেতেন, দিয়ে পানিতে এভাবে ডুবিয়ে নিয়ে চলে আসা হতো, তাই হলো গোসল। আর যদি কেউ ছাদের উপরে উঠে তাহলে এটা অপরাধ হয়ে গেছে। অমুসলিম পরিবারে এভাবে পর্দা করা হতো, আর আজকে মুসলিম পরিবার জোহর থেকে মেয়েগুলি ঘুরছে। তাহলে আসলেই কি তার বাপ আছে?
স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 2, যে মানের পড়ছো সে মানের পড়াও। 3, কটু কথা বলো না। 4, মারা লাগলে মুখের উপরে মারো না। আগেকার পণ্ডিতেরা পড়া না মারলে গালে থাপড়াতেন, গালে মারা চিরদিনের জন্য নিষেধ। 5, ওলা তাত্র খাইলে ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, চাচির বাড়ি যেতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যাওয়া তো বহু দূরের কথা, বিবাহের বৈঠকে যাওয়া তো বহু দূরের কথা। স্বামী কি মরে গেছে, ও বাজার যাবে কেন? দেবর কি মরে গেছে, বাজার যাবে কেন? ভাসুর কি নেই, ও বাজার যাবে কেন? ছেলে মেয়ে নেই, ও বাজার যাবে কেন? আপনি কাপুরুষ, তারই ফাঁকে আপনার স্ত্রী এরকম হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলতে পাবেন না, মারতে পাবেন না, গালি দিতে পাবেন না। 4, মারলে মুখের উপরে মারতে পাবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে পারে না। বাড়িতে পেশাবখানা আছে, পায়খানা আছে, টয়লেট আছে, সব কিছু আছে, বাড়ির চতুর্দিক ঘেরা আছে, কেন সে বাইরে যাবে, যেতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ফানকিহু হুন্না বিইজনি আহলিহিন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়ের পিতাকে বলে বিবাহ করো। ওয়াতুহুন্না ওয়াজুরহুন্না বিল মারুফ, তাদেরকে ভালোভাবে মোহর দিয়ে দাও। টাকা দিয়ে বিবাহ করতে হবে, টাকা নিয়ে নয়। বিবাহ করলে মেয়ে দেখে বিবাহ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা, জিবরাইল তোমাকে একদিন রেশমি কাপড় দিয়ে ঢেকে আমার সামনে নিয়ে আসলো। এসে জিবরাইল আমাকে বলছেন, এইভাবে ধরে দেখেন, এইভাবে ধরে জিবরাইল বলছেন, হাজিহি জাওজাতুকা, এইটা আপনার স্ত্রী। তো আল্লাহ রাসূল বলছেন, আমিও অবাক হলাম, জিবরাইল আমার স্ত্রীকে এইভাবে দেখিয়ে বলছেন এটা আপনার স্ত্রী। তা আমি একটু মুখের কাপড়টা সরালাম, রেশমি কাপড় দিয়ে তোমার মুখটা ঢাকা আছে, আমি একটু মুখটা থেকে কাপড় সরালাম, আর দেখি তুমি। তা আমি চিন্তা করলাম, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে একদিন বিবাহ হবে। দেখি একদিন বিবাহ হয়েই গেল। ইমাম বুখারী পেশ করেছেন যে বিবাহ করলে মেয়েকে আগে দেখতে হবে, তার প্রমাণে এই হাদিস। আরও হাদিস আছে, কিন্তু এগুলো কুলায় না। শুধু আপনি দেখবেন বোন, খালা, ফুফুকে নিয়ে যেতে পারেন, 5 জন 7 জন মিলে দেখা হারাম। বিবাহ ঠিক হয়েছে, বিবাহের পূর্বে বড় মেয়েরা গীত গাইতে পারে না, এইভাবে হলুদ মাখাতে পারে না, চিরদিনের জন্য হারাম। হলুদ মাখতেই যদি হয়, মা মাখাবে, খালা মাখাবে, ফুফু মাখাবে, হলুদ মাখতে পারে। ডুলি বিবি মহিলারা সেই বৈঠকে যেতে পাবে না, শুধুমাত্র মুরব্বী মানুষ যাবে। মুরব্বী মানুষ এক জায়গাতে বসবে। এইটা রংপুর অন্তর্গত। আব্দুর রাজ্জাক সাহেব রংপুর অন্তর্গত মানে আমি খুব ভালো বুঝি। আমার শ্বশুরবাড়িও গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ। এখনও আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওরা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, কিন্তু এক জায়গাতে হলে গাইবান্ধার ভাষায় কথা বলে। যাবো, খাবো, তিয়ার নিবু, এইভাবে বলে। এই তো আবদুল্লাহ সাথে এসেছে। আব্দুর রহমান আবদুল্লাহ যে জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আব্দুর রহিম আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর ওর বোন যেটা এদের 3 ভাইয়ের ছোট, মারিয়াম ও কিং সৌদ রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো একটু দোয়া করবেন ওদের জন্য, ওদেরকে যেন আল্লাহ কবুল করেন। ওরা কিন্তু আপনাদের রংপুরের ভাষায় কথা বলে। ওদের জন্ম গাইবান্ধা, রংপুর অন্তর্গত, এই ভাষাতে কথা বলে তারা শান্তি পায়। আমি বলি মাঝে মধ্যে, আব্বু তোমরা যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ, একটু চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কথা বলো, তো ওটা স্বাদ পায় না, ওরা স্বাদ পায় না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম গাইবান্ধায় একটা প্রথা আছে বিবাহের, এটা নিতান্তই হারাম। সেইটা হলো এই
যে আগে এটুকু বলি, যেখানে দেখা দিয়েছে বর মুখে রুমাল দিয়ে কেবলা মুখিয়ে বসে থাকবে বৈঠকে, এটা নয়। বর কেবলামুখী হয়ে মুখে রুমাল দিয়ে বসে থাকবে, এটা জায়েজ নয়। সুবিধা মতো বসে থাকবে। বরের সাথে মোহরের কথা হবে। রংপুরের নীতিতে বৈঠকে যদি বর কথা বলে তাহলে সব মুরব্বীরা খেপে যাবে, বর ভালো নয়, বিবাহ দিও না। বরই কথা বলবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো নিষেধ, একবার চিরদিনের জন্য নিষেধ। রংপুর জেলাতে আর চট্টগ্রামের মধ্যে পার্থক্য হলো এই যে চট্টগ্রামে উকিল বাপ ধরে বিবাহতে, উকিল বাপ, তবে সেই উকিল বাপ সেদিন থেকে বাপ হয়ে গেছে, এখন আর আসল বাপ বাপ নয়। এই উকিল বাপই মেয়েকে আনতে যাবে, মেয়ে বাপের বাড়িতে আসবে। এদেশে উকিল ধরে, জ্যাঠকে উকিল করে, দাদাকে উকিল করে। উকিল চিরদিনের জন্য হারাম। বাপ বেঁচে থাকাকালীন কেউ উকিল হতে পাবে না। বাপ নেই, চাচা দায়িত্ব পালন করবে, চাচা নেই, দাদা দায়িত্ব পালন করবে, দাদা নেই, মেয়ের নিজ ভাই দায়িত্ব পালন করবে, সিরিয়াল দায়িত্ব পালন করবে। এই দিকের আর একটা নীতি খারাপ যে যখন মেয়ের কাছে বিবাহ পড়াতে যায় অনেকেই চলে যায় সেখানে গিয়ে কি কি যেন বলে, অমুক নেবাসে অমুক, এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে কবুল করলাম, 3 বার বলে। এখানে এসে বরের কাছে এসে দাঁড়িয়ে থাকে, বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এই বিবাহের উকিল। বসে থাকা লোকগুলি বলে মেয়ে কি কবুল করেছে? তখন এরা বলে জি। তারপরে আবার বলে আপনারা কি শুনেছেন? তখন বলে হ্যাঁ শুনেছি। তখন বসে থাকা লোকগুলি বলে তাহলে আপনারা বসেন। তখন তারা বসে, মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, তাই কলার গাছের চতুর্দিকে ঘুরে। একেবারেই হারাম, ওখানে যাওয়াও হারাম, এইভাবে এসে দাঁড়িয়ে থাকাও হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। লা নেকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নেকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। কাজী সাহেবের খাতাতে কয়জন সাক্ষী আছে? 4 জন। শুধুমাত্র পৃথিবীতে একটা জায়গাতে 4 জন সাক্ষী লাগে, বলো তো কোথায়? জেনায়। তাহলে কি এটা জেনা সাব্যস্ত করছি নাকি? যে কি আপনারা প্রশাসনের মানুষ বলেন দেখি। আমি বলেছি কাজী সাহেব আপনার এই খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। কাজী সাহেব আমার উপরে খেপে গেলেন। খেপবেন না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আজ নয়, 90 সাল থেকে এদেশের মাটিতে আছি। 90 সালে রংপুর লালমনিরহাট ডালিয়া আমি প্রোগ্রামে এসেছি। 90 সাল থেকে আমি জাতির সামনে কথা বলি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মাঝহাব বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখবো, একটু পরিচয় দেন না, কি লিখবো? তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর বেশি আমি কোনোদিন বলিনি। কাজী সাহেব মন খারাপ করবেন না, শুধুমাত্র পৃথিবীতে জেনা প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী লাগে। আপনার খাতাতে 4 জন সাক্ষী হলো কেন বলেন? তখন বলছে মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন। আরে সূচনাই তো মুখামুখি হয়ে গেল হারাম। আল্লাহর নবী পক্ষ বলেননি, আল্লাহ নবী বলেছেন একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কি লাগবে? 2 জন সাক্ষী লাগবে। সে মহিলার হোক আর পুরুষের হোক, সে পৃথিবীর যে হোক না কেন, বিবাহ জায়েজের জন্য 2 জন সাক্ষী লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ করে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাজীর খাতাতে 2 জন সাক্ষী লাগবে। 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। বাপ ছাড়া, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা বাপ অভিভাবক ছাড়া বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। সারা পৃথিবীর মহিলা যদি কোর্টে বিবাহ বসে, সারা পৃথিবীর মহিলার বিবাহ বাতিল। 10 ছেলের মা হলো তার বিবাহ আবার পড়াতে হবে, এটাই চূড়ান্ত। এই যে বললাম, কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা ফতোয়া এভাবে উল্টে ধরতে পারবে না। ধরতে হলে হাদিস পেশ করতে হবে। আজ থেকে নিয়ে 30 বছর আগে বলেছি। এই ছেলে 30 বছর আগে কি বলেছি দেখো, এখানে লেখা আছে দোয়া ও খাতমুল কোরআন, হেডলাইনে আমি বলেছি